ফাংশন লাইব্রেরির অন্তর্গত ইনসার্ট ফাংশনের কাজটি আমি পূর্ববর্তী ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজ আমি এই যে ক্যাপিটাল সিগমা সাইনটা রয়েছে এর অন্তর্গত প্রতিটি কমান্ডের কাজ আমি এই ভিডিওতে তুলে ধরবো। প্রথমে আমি কিছু সংখ্যা লিখে নিচ্ছি, দুটোর কিছু সংখ্যা লিখে নিচ্ছি যাতে সহজে আমি যে কোনো একটা সেল সিলেক্ট করব। করার পর প্রথম যে অপশনটা রয়েছে সাম, অর্থাৎ কিভাবে আমরা যোগ করব, এই অপশনটাতে ক্লিক করার পর আমি প্রত্যেকটা সেল আমি সিলেক্ট করে নেব। করার পর এন্টার দেবো, দেখো অটোমেটিক যোগ হয়ে যাচ্ছে। তাহলে এই যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো যোগ হয়ে যাচ্ছে। তার পরবর্তী যে অপশন রয়েছে চলো দেখে নিই। এভারেজ রয়েছে, এভারেজের জন্য আমরা প্রথমে এভারেজে ক্লিক করব, তারপর আবার সবগুলো সিলেক্ট করব, করার পর এন্টার দেবো, দেখো অটোমেটিক একটা এভারেজ চলে এসেছে, শতকরা এভারেজ চলে এসেছে। তারপরের যে কমান্ডটা রয়েছে কাউন্ট নাম্বারস, কতগুলো নাম্বারস রয়েছে এখানে 1 2 3 4 5 6 7 8টা রয়েছে। দেখো আমরা সহজে এখানে এটা সিলেক্ট করার পর এগুলো সিলেক্ট করার পর যখনই আমরা এন্টার দেবো 8টা নাম্বার চলে এসেছে। এরপর যে অপশনটা রয়েছে ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম, ম্যাক্সটা ক্লিক করব, করার পর আমি এই নাম্বারগুলো আবার সিলেক্ট করার পর এন্টার দেবো। ম্যাক্সিমাম যতগুলো নাম্বার রয়েছে 8টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম রয়েছে 95, আমি 95 দেখাচ্ছে। অনুরূপভাবে মিনিমামটা ওইভাবে আমরা দেখতে পাবো। মিনিমাম বেরিয়ে এসছে, অর্থাৎ সবচেয়ে লোয়েস্ট যেটা 25, দুটো 25 আছে, তাই একটা 25 দেখাচ্ছে। এই সংখ্যাটা চলে এসেছে। তাহলে সহজেই তোমরা বুঝতে পারলে এই 5টা যে কমান্ড রয়েছে এই 5টা কমান্ডের কাজ। এর পরবর্তী ভিডিওতে আমি প্রতিটি কমান্ডের কাজ এবং প্রতিটি কমান্ডের যতগুলো করে অপশান রয়েছে সেই প্রতিটি অপশানের কাজ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং যেগুলো বারে বারে আমাদের বিভিন্ন কর্মক্ষেত্রে প্রয়োজন হয়।